সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসেবা দিতে দেশব্যাপী ৮টি বিভাগে ৮৪ সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৪ মার্চ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএনপির সেলগুলোর কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে আছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রিজভী বলেন, বিগত ১৬ বছর দুঃশাসনে অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছেন শেখ হাসিনা। তার শাসনের সময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্যশিষ্ট মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। রুহুল কবির রিজভী বলেন, সেই রেশ ধরেই চলছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন সুযোগের অপেক্ষায় ওৎ পেতে বসে রয়েছে। সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সারা জাতিকে বেদনার্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান শাসনামলে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে। এই অবস্থায় দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে ৮৪টি সেল গঠন করেছে বিএনপি। বিএনপির সাংগঠনিক ভিত্তি অনুযায়ী আইনজীবী ও চিকিৎসকদের সমন্বয়ে এসব সেল তাদের কার্যক্রম পরিচালনা করবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।